স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার রাত জুড়ে উৎসবে মেতেছিল নিউ ইয়র্ক। ইস্ট রিভারে বর্ণিল আতশবাজি, হাজারো মানুষের উচ্ছ্বাস আর দেশাত্মবোধের আবহে উদযাপিত হচ্ছিল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250 বছর। কিন্তু উৎসবের সময় রাত 10:37 ব্রুকলিনের কোনি আইল্যান্ডের ওয়েস্ট 31st স্ট্রিটে হঠাৎ শুরু হয় গুলিবর্ষণ। ঘটনাস্থলে ছুটে যায় এনওয়াইপিডি। গোলাগুলিতে 4 শিশুসহ 8 জন আহত হন। আহতদের মধ্যে 2 জন পুরুষ, 2 জন নারী এবং 4 শিশু রয়েছে। শিশুদের বয়স 6 থেকে 14 বছরের মধ্যে। কোনি আইল্যান্ডের সেই ঘটনার কয়েক ঘন্টা পর আবারও উত্তপ্ত হয়ে ওঠে ব্রুকলিন। ভোর 4:14 দিকে ক্রাউন হাইটসে পুলিশের গাড়ির কাছে অস্ত্র হাতে আসে এক যুবক। এনওয়াইপিডির কমিশনার জেসিকা টিস জানান, এ সময় কর্মকর্তারা তাকে থামানোর চেষ্টা করলে গোলাগুলি শুরু হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ হন এনওয়াইপিডির গোয়েন্দা কর্মকর্তা রবার্ট ক্যারল। আর এক পুলিশ কর্মকর্তাও মুখ ও কাঁধে আঘাত পান। পরে ধাওয়া করে অস্ত্রসহ 18 বছরের যুবককে আটক করে পুলিশ। পরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সিটির পুলিশ কমিশনার জেসিকা টিস ও মেয়র জোহরান মামদানি। West side of Nostrand Avenue and St. John's Place when an individual approached their car. That same individual was captured on CCTV video 5 minutes prior and 1 block north with a firearm in his hand. Given the lack of body-worn camera in this incident, the circumstances of the approach are still unclear, but we can say that officers exited their vehicle and attempted to engage the armed individual. There is also ballistic damage to the department vehicle that the officers were sitting in, including bullet holes in the front and rear windshields and the passenger side of the car. 3 officers discharged their weapons. The subject was not struck. কোনি আইল্যান্ডের গুলিবর্ষণ এবং ক্রাউন হাইটসে পুলিশ কর্মকর্তার উপর হামলার 2টি ঘটনা তদন্ত করছে এনওয়াইপিডি। আপেল মাহমুদ, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক।